তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা বর্তমানে জেক্সপো এক্সামের থ্রু ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছো বা ভোকলেট এক্সামিনেশনের থ্রুতে ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের বিভিন্ন ট্রেডে অ্যাডমিশান নিয়েছো, তো তাদের কিন্তু প্রথম এক্সামিনেশান বা প্রথম এক্সটার্নাল এক্সামিনেশান যেটা হবে সেটা কিন্তু আর 1 মাসের মধ্যেই কন্ডাক্ট হওয়ার কমপ্লিট কথা। সমস্ত ধরনের নোটিফিকেশান কাউন্সিল থেকে প্রকাশ হয়ে গেছে। বাট তোমাদের এই যে ডিসেম্বরে বা জানুয়ারিতে যে এক্সামিনেশান হচ্ছে, তো এর আগে লাস্ট যে এক্সামিনেশান হয়েছে সেটা তোমাদের হয়েছে কিন্তু তোমাদের জুলাই মাস করে, ওকে, জুলাই আগস্ট সেশনে কিন্তু তোমাদের এক্সামিনেশান হয়েছে। তো সেই এক্সামিনেশনের সময় কাউন্সিল থেকে বিভিন্ন ধরনের নোটিফিকেশান দেওয়া হয়েছিল যে তোমরা কিভাবে এক্সামিনেশান দেবে। তো এক্সামিনেশনের জন্য তোমাদের কি কি ইম্পর্টেন্ট জুলাই আগস্ট 2023-এ ছিল বা গাইডলাইন কি ছিল তোমাদের এক্সটার্নাল থিওরি এক্সামিনেশনের জন্য, তো তারই আমি কিছু কিন্তু পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই গাইডলাইন তোমাদের আপকামিং যে সেমিস্টার এক্সাম সেটাতেও থাকবে, তাই তোমরা আগে থেকে এই বিষয়গুলো জেনে রাখলে তোমাদেরই সুবিধা হবে। তো দেখো কি বলা হয়েছিল, দেখো নোটিফিকেশান বলে লেখা রয়েছে স্টুডেন্টস গাইডলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান জুলাই আগস্ট 2023 শিক্ষাবর্ষের জন্য স্টুডেন্টদের এক্সটার্নাল থিওরি এক্সামিনেশনের জন্য যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই রিলেটেড নোটিশ। তো সবার প্রথমে 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য ডিউরেশন অফ এক্সামিনেশানস উইল বি 2.5 আওয়ার্স ফর ফুল পেপার। ফার্স্ট হাফ ছিল 11টা থেকে 1:30 এবং সেকেন্ড হাফ ছিল 2:30 থেকে 5টা, অর্থাৎ তোমাদের কিন্তু দুটো হাফে এক্সামিনেশান হয়েছে। আমাদের লাস্ট যে কোয়ালিফাইং এক্সামিনেশান সেখানে সমস্ত ধরনের যে ফুল পেপার এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের যে 60 মার্কসের এক্সটার্নাল থিওরি এক্সাম রয়েছে তার জন্য সময় দেওয়া হয়েছিল 2.5 আওয়ার্স, যার ফার্স্ট হাফ হয়েছিল 11টা থেকে 1:30, সেকেন্ড হাফ হয়েছিল 2:30 থেকে 5টা। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখো, স্টুডেন্ট উইল নট অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল if they are found to possess anything other than admit card, non-programmable calculator, pen, pencil and instrument box. Due checking should be made before entering the examination hall for the students. তো তোমরা জানো প্রত্যেকটা কলেজে কিন্তু স্টুডেন্ট এন্টার হওয়ার আগে গেটে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউবিপির দুজন মানে অফিসার এবং তোমাদের কলেজের যারা প্রফেসর থাকবেন তাদের মধ্যে থেকে দুজন কিন্তু তোমাদের চেকিং মানে আমাদের সময় চেকিং করেছিল, এবং তারা এক্সামিনেশন হলে কিন্তু তোমাদের যে ট্রান্সপারেন্ট বোর্ড সেটাও কিন্তু অ্যালাউ করেনি অনেক ক্ষেত্রে। আমাদের তো করেনি, বাট আমি বাকিদের কমপ্লিট বলতে পারবো না, বাট আমাদের অ্যালাউ করেনি। শুধুমাত্র তুমি নিয়ে যেতে পারবে তোমার অ্যাডমিট কার্ডটা, নন প্রোগ্রামেবল যদি তোমার কাছে ক্যালকুলেটর থাকে, সায়েন্টিফিক ক্যালকুলেটর হলেও চলবে, বাট প্রোগ্রামেবল যাতে না হয় এমন ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে। পেন, পেন্সিল এবং ইনস্ট্রুমেন্টের যদি তোমাদের বক্স, যেমন ধরো বিভিন্ন সিভিল ডিসিপ্লিনের স্টুডেন্টরা থাকে, তাদেরকে আর্কিটেকচার থাকে, তো তাদের ড্রয়িংটা কিন্তু কম্পালসারি, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট বক্স কিন্তু অ্যালাউ করা হয়েছিল। বাকি কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট বক্স অ্যালাউ করা হয়নি। আমি তোমাদের আগে থেকেই সাবধান করে দিচ্ছি, এবং যে এই দিকগুলো তোমাদের কিন্তু জেনে রাখা খুব প্রয়োজন। ওকে, 3 নম্বরে দেখো, স্টুডেন্ট হু হ্যাভ পাওয়ার অর কারেকশন গ্লাসেস উইল অনলি বি অ্যালাউড টু ওয়্যার স্পেসেস বা গ্লাসেস। তো যে সমস্ত স্টুডেন্টদের, দেখো কলেজ কিন্তু আগে থেকেই জানে যে কোন স্টুডেন্টদের তোমার কি প্রবলেম রয়েছে চোখের, তো সেই রিলেটেড যে সমস্ত স্টুডেন্টরাদের যে চশমা রয়েছে তারা কিন্তু অবশ্যই নিজের চশমা পরে আসতে পারবে। ওকে, তবে তোমাদের ধরো তোমাদের চশমা নেই, তোমরা কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যেতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পক্ষে এটা কিন্তু খুব ভালো হবে না। একদম এইসব ভুলভাল কাজ কিন্তু কেউ করো না। 4 নম্বর হচ্ছে নো ব্যাগস অর বুকস উইল বি অ্যালাউড ইন দ্য মেন এক্সামিনেশন ভেনিউ। তো তোমাদের কোনো রকম ব্যাগ বা বই কিন্তু মেন এক্সামিনেশন ভেনিউ যেখানে সেখানে কিন্তু নিয়ে যেতে দেওয়া হচ্ছিল না, একদম স্পষ্ট কথা।
সবথেকে প্রবলেমেটিক যেটা সেটা আমি পরে বলছি। দেখো 5 নাম্বার এইটা যে দেখো স্টুডেন্টস উইথ মোবাইল ফোনস আর স্ট্রিক্টলি প্রহিবিটেড ফ্রম এন্টারিং দ্য এক্সামিনেশন সেন্টার। এক্সামিনেশন সেন্টারে যাতে কোনো রকমভাবে মোবাইল সহ কোনো স্টুডেন্ট না ধরা পড়ে সেটা কিন্তু তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি। মোবাইল নিয়ে একদম এক্সামিনেশন হলের ভিতরে যাবে না। মেন যেখানে তোমাদের চেকিং হয় তার আগেই সেখানে ব্যাগপত্র রাখার ব্যবস্থা থাকে, তো সেখানেই কিন্তু মোবাইলটা রেখে যাবে। একদম যাওয়ার চেষ্টা করো না, ভালো করে পড়াশুনো করো। এক্সামিনেশান এখনও অনেকটা সময় রয়েছে, নিজেদের প্রিপেয়ার করো। কোনো রকম ভুল পন্থা দিয়ে দেখো আজকের পরীক্ষা হয়তো তুমি পাস করে যাবে, বাট কিন্তু পদে পদে তোমাকে কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। যখন তুমি পরে ইন্টারভিউয়ে বসবে তখন কিন্তু তোমার আসল এবিলিটি তাদের ইন্টারভিউয়ারের কাছে চলে আসবে, বুঝতে পারলে? তো ফলে নিজেরা কিন্তু নিজেদের পরিশ্রম করে নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করো। 6 নম্বর কি বলছে দেখো, ইফ এনিওয়ান ইজ কট entering the examination center or examination room with a mobile phone, then the student examination will be cancelled and the concerned student will be debarred from taking the examination, for which neither the center in charge nor council will be responsible। যদি কোনো রকম কোনো স্টুডেন্টের মোবাইল ফোন সহ এক্সামিনেশান সেন্টারে ধরা পড়ো তাহলে সে কিন্তু সমস্ত ধরনের পরীক্ষা যেগুলো আপকামিং পরীক্ষা বা সেই দিনের পরীক্ষা তোমরা কিন্তু আর কোনোভাবেই দিতে পারবে না। এবং এতে কোনো রকমভাবে কলেজের সেন্টার ইনচার্জ যিনি রয়েছেন বা তোমাদের কাউন্সিল কোনো রকমভাবে এ ব্যাপারে কোনো রেসপন্সিবিলিটি নেবে না। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে মোবাইল ফোন রিলেটেড কিন্তু একটা বিশাল বড় নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে। একদম তোমরা এই ভুলটি করবে না। অনেক স্টুডেন্ট কি বলে, তোমরা বলো যে টুকলি নিয়ে যায়, টুকলি তো টুকলি নিয়ে যে গেলেও যদি তুমি ধরা না পড়ো সেক্ষেত্রে কী হয় বলো তো, অনেক সময় টুকলিটা কেড়ে নেওয়া হয় বা পরে তুমি আবার লেখার সুযোগ দেওয়া হয়। বাট যদি তুমি মোবাইল ফোন সহ ধরা পড়ো তাহলে তুমি বুঝতেই পারছো যে এত বড় এটা একটা ক্রাইম হয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্টকে প্রিভিয়াস ইয়ারে এফআইআর পর্যন্ত করা হয়েছে, ঠিক আছে, কেস করা হয়েছে তার নামে, আরে করা হয়েছে, রিপোর্ট এগেনস্ট করা হয়েছে। ফলে এই ভুলটা একদম করবে না ভাই, ওকে। নেক্সট 7 নম্বরে কি বলা হচ্ছে, ইউজ অর প্রসেশন অফ মোবাইল ফোনস অ্যান্ড এনি আদার কমিউনিকেশান ডিভাইস ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড ইন দ্য এক্সামিনেশন হল। তো সমস্ত ধরনের যে সমস্ত মোবাইল ফোন বা ডিজিটাল কমিউনিকেশান যে গ্যাজেট সমূহ রয়েছে, যেমন ধরো স্মার্ট ব্লুটুথ সেট বা অন্যান্য ধরনের যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে, তো সেগুলোকে কমপ্লিটলি কিন্তু তোমাদের বর্জন করা হবে, মানে যাতে তোমাদের কারু কাছে না থাকে। অ্যান্ড ইফ ফাউন্ড সো শ্যাল বি কনফিসকেটেড, মানে হচ্ছে তোমাদের কিন্তু সেক্ষেত্রে তোমাদের উপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে যদি এগুলো নিয়ে তোমরা ধরা পড়ো। দ্য কনসার্ন স্টুডেন্ট মাস্ট বি মার্কড অ্যাজ আর এ রিপোর্ট এগেনেস্ট অ্যান্ড এফআইআর মাস্ট বি লজড এগেনেস্ট দ্য স্টুডেন্ট হু আর কট উইথ মোবাইল ফোনস ইন দ্য এক্সামিনেশন হল। যদি তোমরা এই যে টুগলি নিয়ে ধরা পড়ো না, সেক্ষেত্রে অনেক সময় তোমাদের আরে করে দেওয়া হয়, খাতা বা রিপোর্ট এগেনেস্ট করে দেওয়া হয়। বাট যদি তুমি মোবাইল ফোন সহ ধরা পড়ো তাহলে তোমার নামে কিন্তু এফআইআর পর্যন্ত হতে পারে। তো এটা শুধু আমার বানানো কথা নয়, প্রচুর স্টুডেন্টের এমনটা হয়েছে এবং আমি তোমাদের অফিসিয়াল নোটিশেও দেখিয়ে দিচ্ছি সেটা। তো একদম কিন্তু এই ভুলটা তোমরা করবে না। নেক্সট কি বলা হয়েছে দেখো, 8 নম্বর পয়েন্ট, নো স্টুডেন্ট উইল বি অ্যালাউড টু সিট ফর দ্য এক্সামিনেশান ইফ হি অর সি অ্যাপিয়ার্স 15 মিনিটস আফটার দ্য স্টার্ট অফ এক্সামিনেশান। তো তোমরা জানো যে পরীক্ষার দিনগুলোতে রাস্তায় কিন্তু অনেক যানজট থাকে, ফলে সময়ে কোনো জায়গায় পৌঁছানো খুব সমস্যার হয়ে ওঠে। তো তোমাদের সবাইকে বলবো যে কিন্তু এক্সামিনেশনের দিন, যেদিন তোমাদের এক্সামিনেশান রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে মিনিমাম 1 ঘন্টা নিজের হাতে রেখে এক্সামিনেশন হলে প্রবেশ করো। 1 ঘন্টা না হলেও মিনিমাম 30 মিনিট হাতে নিয়ে এক্সামিনেশন হলে প্রবেশ করো, কারণ এক্সামিনেশান শুরু হয়ে যাওয়ার 15 মিনিটের মধ্যে যদি তুমি এক্সামিনেশন হলে না আসো তার পরবর্তী সময়ে কিন্তু তোমাকে আর এক্সামিনেশনে বসতে দেওয়া হবে না। এটা প্রত্যেকটা এক্সামের কিন্তু এটাই রুল, তো তোমরা জানো। 9 নম্বর,
no student will be allowed to leave the examination hall for whatever purpose without submitting the answer script। এটা কিন্তু একটা আমার মনে হয়েছিল যে এই নিয়মটার একটু পরিবর্তন দরকার, যে তোমার যদি যতক্ষণ না তুমি এক্সাম পেপার বা তোমার যে অ্যান্সার স্ক্রিপ্ট সেটাকে সাবমিট না করছো ততক্ষণ তুমি কিন্তু বাহিরে যেতে পারবে না। ওকে, বাইরে তুমি যেতে পারবে না বা তোমার এক্সামিনেশন হল তুমি লিভ করতে পারবে না। বাট যারা টিচার রয়েছেন তারা কিন্তু 1 ঘন্টা পর, অর্থাৎ এক্সামিনেশন শুরুর 1 ঘন্টা পর থেকে তোমাকে ওয়াশরুমের জন্য অ্যালাউ করে দেন, সেক্ষেত্রে তুমি ওয়াশরুম যেতে পারো। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন, ইফ ইন এনি ক্যান্ডিডেট if any candidate wishes to leave the examination hall, he or she will have to submit the answer script. Such candidate not be allowed to rejoin the examination। তো যদি কোনো স্টুডেন্ট মনে করে যে না আমি এতক্ষণ যে 2.5 ঘন্টার এক্সাম আমার 2 ঘন্টায় হয়ে গেছে কমপ্লিট, তাহলে সেক্ষেত্রে সে তার এক্সামের যে আনসার স্ক্রিপ্ট সেটাকে কিন্তু সাবমিট করতে পারবে, বাট তুমি তারপর ধরো সাবমিট করার পর আবার এসে রিজয়েন কিন্তু করতে পারবে না এক্সামিনেশনে। নেক্সট 11 নম্বর পয়েন্ট কী বলছে, অল আদার মোডালিটি অফ দ্য অ্যাফোরসেড এক্সামিনেশান উইল বি সেম অ্যাজ দ্যাট অফ অড সেমিস্টার এক্সটার্নাল থিওরি এক্সাম ইন মার্চ এপ্রিল 2023। তো মার্চ এপ্রিল 2023 যে লাস্ট এক্সামিনেশান হয়েছিল তার যে বাকি যে নিয়মাবলী সেই সমস্ত নিয়মাবলী সেম থাকবে। তো তোমাদেরও এবার কিন্তু যে তোমাদের এক্সটার্নাল থিওরি এক্সাম হতে চলেছে জানুয়ারি 2024-এ, তার কিন্তু নোটিফিকেশান দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের বেরিয়ে যাবে গাইডলাইন্স রিলেটেড। কারণ তোমাদের ডিপ্লোমা যারা 2nd অ্যান্ড 3rd ইয়ার স্টুডেন্টরা রয়েছে তাদের 3rd জানুয়ারি 2024 থেকে এক্সামিনেশান রয়েছে, এবং যারা 1st ইয়ার স্টুডেন্ট রয়েছে তাদের 11th জানুয়ারি 2024 থেকে তোমাদের এক্সামিনেশান রয়েছে। ফলে আমি তোমাদের আগে থেকেই তোমাদের একটা কি নোটিফিকেশান সম্ভাব্য বেরোতে পারে, তার কি কি পয়েন্ট হতে পারে সেটা সম্বন্ধে ডিসকাস করে দিলাম, যেটা আশা করছি এখনও কোনো চ্যানেলই করেনি। তো যাই হোক, সব বিষয়ে সমস্ত কিছু আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। ধন্যবাদ।